ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। বন্ধুরা, বলা হয় যে শ্রীমদ্ ভাগবত গীতা শুধুমাত্র একটি ধর্মের জন্য নয়, এটি পৃথিবীর প্রতিটা মানুষের পড়া এবং বোঝা উচিত, যাতে সে ব্যক্তি তার জীবনের সুখ, শান্তি এবং সাফল্য লাভ করতে পারে। শ্রীমদ্ ভাগবত গীতায় মোট 18টি অধ্যায় রয়েছে এবং এই 18টি অধ্যায়ে শ্লোকের সংখ্যা প্রায় 700, যে শ্লোকগুলি সংস্কৃত ও শুদ্ধ বাংলা ভাষায় লেখা। তাই সবার পক্ষে পড়া ও বোঝা একটু কঠিন হয়ে পড়ে। তাই আজকের এই ভিডিওতে সহজ বাংলায় শ্রীমদ্ ভাগবত গীতার 111টি বাণীর কথা আপনাদের বলবো, যে বাণীগুলি মনুষ্য জীবনের প্রতিটি পদক্ষেপে অতি প্রয়োজনীয়। এই বাণীগুলি শুনলে আপনি শ্রীমদ্ ভাগবত গীতার প্রকৃত অর্থ বুঝতে পারবেন। তবে ভিডিও শুরু করার আগে যারা আমার এই চ্যানেলে নতুন ভিডিও দেখছেন, তারা দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং যদি ভিডিওটি শেষ পর্যন্ত দেখে আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করতে ভুলবেন না। তাহলে চলুন দেরি না করে শুনে নেওয়া যাক শ্রীমদ্ ভাগবত গীতার অতীব প্রয়োজনীয় কিছু কথা। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যে ব্যক্তির মধ্যে জ্ঞানের অভাব এবং ঈশ্বরে বিশ্বাসের অভাব রয়েছে, সেই ব্যক্তি জীবনে কখনো সুখ ও সাফল্য লাভ করতে পারে না। কে কি করছে, কিভাবে করছে এবং কেন করছে, এসব থেকে যত দূরে থাকবে ততই সুখে থাকবে। একজন বিবেকবান মানুষের যখন আত্মসম্মানে আঘাত লাগে, তখন সেই মানুষটিও সম্পর্কের বন্ধন ছিন্ন করে দেয়। মোহ বা টান তার ওপর অনুভব করো যার ওপর তোমার অধিকার রয়েছে। যার ওপর তোমার অধিকার নেই তার ওপর মোহ বা টান অনুভব করাই উচিত নয়। যারা অন্যের কষ্ট বোঝে, যাদের মমতা আছে, যারা হৃদয় থেকে শুদ্ধ, তারা এই জন্মমৃত্যু চক্র থেকে মুক্ত হয়ে যায়। তাদের আর জন্ম নিতে হয় না। তোমার কর্মই তোমার আসল পরিচয়, কারণ এক নামের তো হাজারো মানুষ থাকতে পারে। যা হবার থাকে তা হয়েই থাকে, আর যা হওয়ার নয় তা কখনোই হয় না। এই দৃঢ়তা যদি তোমার মনেও থাকে, তাহলে তোমায় কখনো দুশ্চিন্তা করতে হবে না। কর্ম এমন একটি ফসল যা একজন ব্যক্তিকে যে কোনো পরিস্থিতিতে কাটতেই হয়। তাই সর্বদা ভালো বীজ বপন করো, যাতে ফসলটাও ভালোই হয়। সদা সন্দেহকারী ব্যক্তির প্রসন্নতা পাওয়া না এ জীবনে সম্ভব, আর না অন্য জীবনে। তাই যারা অতিরিক্ত সন্দেহপ্রবণ, তাদের খুশি করা বন্ধ করো। বস্তুর সম্পর্কে চিন্তা করে মানুষ তাদের প্রতি আসক্ত হয়ে পড়ে। এই কারণে তাদের মধ্যে কামনা বাসনা তৈরি হয় এবং কামনা বাসনা বিঘ্নিত হলেই ক্রোধের উৎপত্তি হয়। আর ভগবান বলেন, রিপুদের মধ্যে সবথেকে ভয়ঙ্কর হলো এই ক্রোধ। যদি শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকতে চাও, তাহলে এই ক্রোধকে বর্জন করতে হবে। মৌন থাকা বা চুপ করে থাকা তার প্রতি আপনার শ্রেষ্ঠ উত্তর, যে আপনার কথার মূল্য দেয় না। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, হে পার্থ, যাদের ভক্তিতে বিশ্বাস নেই, তারা আমাকে লাভ করতে না পেরে এই জন্ম মৃত্যু চক্রে ঘুরতে থাকে, এই ভৌতিক জগতে বারংবার আসতেই থাকে। হে অর্জুন, যারা আমার পরম ভক্ত, যারা সর্বদা আমাকে স্মরণ করে, একক চিত্তে আমার উপাসনা করে, আমি স্বয়ং তাদের প্রত্যেকের কল্যাণের দায়িত্ব গ্রহণ করে থাকি। যতটা সম্ভব চুপ করে থাকাই ভালো, কারণ বেশি কথা মানুষকে সবথেকে বেশি অপরাধ করতে বাধ্য করায়। হাজারটা ভালো কাজ করার পরেও যদি তুমি একটা খারাপ কাজ করো, তাহলে লোক শুধু তোমার খারাপ কাজটাই দেখবে। তাই লোকে কি বলবে তাতে কর্ণপাত করো না, নিজের কর্ম নিজে করে যাও। তুমি আজ যে কর্ম করছো, তার ফল তুমি কাল অবশ্যই পাবে। আর আজ তোমার যা কিছু আছে, তা তোমারই দ্বারা করা তোমার অতীতের কর্মের ফল। ভগবান বলেন, তোমার অতীত পরিবর্তন করার ক্ষমতা তো আমার নেই, কিন্তু তুমি যদি চাও, তোমার বর্তমানের কর্মের দ্বারা তোমার ভবিষ্যৎ আমি অবশ্যই পরিবর্তন করতে পারবো। হে পার্থ, আমি কারোর ভাগ্য তৈরি করি না, সবাই তাদের ভাগ্য নিজে তৈরি করে। ভালো কর্ম সেটা নয় যার ফল সবসময় ভালো হয়। ভালো